চট্টগ্রাম নগরীর আগ্রাবাদস্থ হোটেল জামান্সের ২ পর্ব অনুষ্ঠিত হল সোনাগাজী সমিতি চট্টগ্রাম সংগঠনের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ ও প্রথম কার্যনির্বাহী সভা। অনুষ্ঠানের প্রথম পর্বে প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর সিরাজুল্লাহ নবনির্বাচিত কমিটির সদস্যদের শপথনামা পাঠ করান। শপথ অনুষ্ঠানটি পরিচালনা করেন নির্বাচন উপ পরিষদের সদস্য খুরশিদ আলম। শপথ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেজর অবসরপ্রাপ্ত সুলেমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদপ্তরের পরিচালক জসিম উদ্দিন, বন্দর কর্মকর্তা আবু তালেব ভূঁইয়া এবং সাবেক ছাত্রনেতা সিরাজুল ইসলাম ভূঁইয়া। তারা সকলেই নবনির্বাচিত নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে দায়িত্বশীলতা, ঐক্য ও নিষ্ঠার সঙ্গে সংগঠনের উন্নয়ন কাজ করার আহ্বান জানান। দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত হয় কার্যকরী ২০২৫-২৭ কমিটির প্রথম সভা। শপথ অনুষ্ঠান স্থলে আগমনের সময় অসুস্থ হয়ে পড়ায় সম্মানিত সভাপতি উপস্থিত থাকতে না পারায় সবাই সভাপতিত্ব করেন সহসভাপতি অ্যাডভোকেট বেলায়েত হোসেন। সভা পরিচালনা করেন যুগ্ম সম্পাদক আবু আহমেদ মিয়া। নবনির্বাচিত সদস্যদের মুক্ত আলোচনায় সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম, সাংগঠনিক শৃঙ্খলা ও সদস্যদের অংশগ্রহণ বুদ্ধিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিশেষ সর্বসম্মতিক্রমে বেশ কিছু সিদ্ধান্ত গৃহীত হয়। উপস্থিত নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন নতুন কমিটির নেতৃত্বে সংগঠন আগামী দিনে আরও গতিশীল ও ফলপ্রসূ ভূমিকা পালন করবে। আমরা যারা চট্টগ্রামে বসবাস করি, এটা সোনাগাজীবাসীর যারা এখানে বসবাস করি তাদের এটা প্রাণের সংগঠন। এই সংগঠনকে আমরা সোনাগাজীবাসীর উন্নয়নে যেন ভূমিকা রাখতে পারি। মুসাফির ক্লোজার যে নদী ভাঙ্গন এলাকা, ওই এলাকার জন্য আমরা যেন ভালো ভূমিকা রাখতে পারি এবং আমরা সেখানে ডিসিকে স্মারকলিপি দিয়েছি, তারপর বিভাগীয় স্মারকলিপি দিয়েছি এবং যেন আমাদের এই এটা যেন দ্রুত বাস্তবায়ন হয়, এটার জন্য আমরা সোনাগাজী সমিতির পক্ষ থেকে আমরা পরিকল্পনা গ্রহণ করেছি এবং লালফলে একটা ফ্লাইওভারের জন্য আমরা চেষ্টা করছি যেন এই ফ্লাইওভারটা হলে সোনাগাজীবাসীর দুঃখ দুর্দশা যেন লাঘব হয় এবং সোনাগাজীবাসীর যে কোনো আপদে বিপদে আমরা যেন পাশে থাকতে পারি। এই সোনাগাজী সমিতি আমাদের এটাই উদ্দেশ্য। তাদের যে কোনো সুখে দুঃখে, যে কোনো লোক বিপদে পড়লে, কোনো লোক অসুস্থ হলে আমরা তাদের পাশে দাঁড়াবো এবং একজনের সাথে একজনের ভ্রাতৃত্ব বন্ধনে একটা অনুষ্ঠানে যেন আমরা একটা বন্ডিং সৃষ্টি করতে পারি, এটাই আমাদের উদ্দেশ্য আর কি। এই ধরনের আমরা এই সংগঠনের মাধ্যমে আমরা একজনের সাথে একজনের সুসম্পর্ক এবং আপদে বিপদে আমরা যেন এগিয়ে আসতে পারি। এটা অরাজনৈতিক সংগঠন, এখানে কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম নাই। অরাজনৈতিক সংগঠনে আমরা এই প্ল্যাটফর্ম থেকে যেন মানুষের পাশে দাঁড়াতে পারি, এটাই। মোহাম্মদ আসিফ খন্দকারের পাঠানো তথ্য ভিডিও চিত্রে PAB ৭১ টিভি।